আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে 18তম পর্বের 14তম ভিডিও নিয়ে, মানে 14 নম্বর ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এই ভিডিওর যে বিশেষ বার্তা তা হচ্ছে সমাজ পরিবর্তনের পথ। আমরা সমাজ বদলাতে চাই, কিন্তু শুরু কোথায় থেকে? 18তম হুকুম আমাদের সেই উত্তরটাই দেয়। শুরুটা হচ্ছে নিজের পরিবার থেকে, যেমনটি কোরআনে বলা হয়েছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। অর্থাৎ আগে মানে আমাদেরকে বলা হয়েছে আগে নিজে বাঁচো জাহান্নামের আগুন থেকে, তারপরে পরিবার, তারপরে পর্যায়ক্রমে চলে আসবে। অর্থাৎ পরিবার, তারপর হচ্ছে সমাজ। কুরআন এবং সহিহ সুন্নাহ যদি জীবনে আসে, তাহলে পরিবর্তনটা শুরু হয় অত্যন্ত সুপ্রসিদ্ধ ভাবে। অভিযোগ করে, মানে আমরা যদি অভিযোগ করি, এই অভিযোগের মাধ্যমে সমাজ বদলায় না। আচরণ বদলালেই তখনই সমাজ বদলায়। আর এই সমস্ত কিছুর আমল পরিবর্তন, শুদ্ধ পরিশুদ্ধ পরিবর্তন আসবে একমাত্র কোরআন এবং সুন্নাহকে, সুন্নাহের জ্ঞান আঁকড়ে ধরার মাধ্যমে, অধ্যয়ন করার মাধ্যমে। মহান আল্লাহ তাআলা আমাদেরকে উপযুক্ত বিষয়ের উপর পুঙ্খানুপুঙ্খানুভাবে আমল করার তৌফিক দান করুন। হে আল্লাহ, আপনি আমাদেরকে কবুল করুন, আমিন। ইলম হলো মানুষের জীবনের আলোর উৎস। এটি ছাড়া মানুষ সঠিক পথে চলতে পারে না এবং সঠিক পথ চিনতেও পারে না। কোরআন ও হাদিসের জ্ঞান অর্জনের উপর অনেক গুরুত্ব দেওয়া হয়েছে। অজ্ঞতা মানুষকে ভুল ও গুনাহের দিকে নিয়ে যায়। তাই আমাদের প্রত্যেকের জন্যই ইলম অর্জন করা ফরজ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। মর্মে একটা হাদিস আছে, তা হচ্ছে জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিম নর এবং নারীদের জন্য ফরজ। তলাবুল